কোথায় যাচ্ছিলে? কোথায় যাচ্ছিলে তোমরা? কোথায় গেছিলে? ছাত্রী নিখোঁজের অভিযোগ পাওয়ার আধ ঘন্টার মধ্যে উদ্ধার বড়সড় সাফল্য হুগলির গ্রামীণ পুলিশের। উদ্ধার নিখোঁজ ছাত্রী ও গ্রেপ্তার ৩। নিখোঁজ ৫ স্কুল ছাত্রীকে বর্ধমানে বেলখাস থেকে উদ্ধার করল মগরা থানার পুলিশ। মগরার ১ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মগরা প্রভাবতী বালিকা বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ৫ ছাত্রী স্কুল যাওয়ার নাম করে বাড়ি থেকে বার হয়। তারপর বিকালের পর থেকে খুঁজে পাচ্ছিল না পরিবারের লোকজন। প্রতিদিনকার মতন সকালে তারা স্কুলের উদ্দেশ্যে রওনাও দিয়েছিলেন, কিন্তু বিকেলের পর নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও ছাত্রীরা বাড়ি না ফেরায় পরিবারের লোকেরা খোঁজ শুরু করে। কোথাও খুঁজে না পেয়ে রাতে মগরা থানায় অভিযোগও দায়ের করেন পরিবার। এরপরে পুলিশ খোঁজ শুরু করে ৫ স্কুল ছাত্রীর। আজ ভোর রাতে বর্ধমান থেকে ৫ স্কুল ছাত্রীকে উদ্ধার করে মগরা থানায় নিয়ে আসা হয়। এই ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র বলেন, ঘটনার এফআইআর পেতে তদন্তে একটি টিম গঠন করা হয়। তারপর আধ ঘন্টার মধ্যে ছাত্রীদের বর্ধমান থানার বেলখাস থেকে উদ্ধার করা হয়েছে। বেলখাসের বাসিন্দা কার্তিক মাঝের বাড়ি থেকে তাদের উদ্ধার করা হয়। তার সঙ্গে রাহুল রুইদাস ও সুকুমার ধারা নামে আরও ২ জন ঘটনার সঙ্গে জড়িত। এদের মধ্যে রাহুল রুইদাস নাবালক। ঘটনা তদন্তে নেমে পুলিশ ৩ জনকে গ্রেপ্তার করে। তাদের ২ জনের বাড়ি মগরা থানা এলাকায় আর একজনের বাড়ি বর্ধমানের বেলখাস এলাকায়। কেন কার্তিকের বাড়ি গিয়েছিল ওই ছাত্রীরা, তার তদন্ত করছে পুলিশ। সন্ধ্যাবেলা একটা ইনফরমেশন পাই যে মগরা থেকে 5টা মেয়ে ক্লাস 8 স্টুডেন্ট, বাচ্চা মেয়ে, তারা একসাথে মিসিং আছে। ইনফরমেশনটা পাওয়ার সাথে সাথে আমরা বিষয়টাকে দেখতে শুরু করি এবং আমরা চারিদিকে এনকোয়ারি করা স্টার্ট করি। পরবর্তী ক্ষেত্রে যখন বিষয়টার গ্রেভিটি আমরা আরও বেটার বুঝি, তখন আমরা অ্যাজ পার অর্ডার অফ আমাদের মাননীয় এসপি স্যারের নির্দেশে আমরা টিম ক্রিয়েট করি এবং পরবর্তী ক্ষেত্রে আমাদের এই টিমগুলো অ্যাডিশনাল এসপি স্যারের প্রেজেন্সে টোটালি কাজ করতে শুরু করে। আমরা বিভিন্নভাবে ব্যাপারগুলোকে খতিয়ে দেখতে শুরু করি, প্রত্যেকটা অ্যাঙ্গেল, প্রত্যেকটা ছোটো ছোটো পয়েন্ট, এবং লাস্টলি আমরা ম্যানুয়াল যে আমাদের সোর্সেস অ্যান্ড টেকনিক্যাল ইন্টেলিজেন্সের মাধ্যমে আমরা উইদিন 8 আওয়ার্স মেয়েগুলোকে আমরা রেস্কিউ করি বর্ধমানের বেলখাস থেকে। আমরা রাত্রেবেলায় ইনফরমেশন পেয়ে যাই যে এখানে আছে মেয়েগুলো, এবং আমরা টিম পাঠাই এবং ইন দ্য মর্নিং আমরা মেয়েগুলোকে রেস্কিউ করে রিটার্ন করে নিয়ে আসি। এটা একটা গুড জব। আমরা খুব হ্যাপি এই ব্যাপারটাতে যে আলটিমেটলি যেহেতু এটা খুব ইম্পর্টেন্ট ছিল এবং 5টা মেয়ে খুবই মাইনর আছে, তাদেরকে আমরা উইদিন টাইমের মধ্যে আমরা রেস্কিউ করতে পেরেছি। এবং আমাদের এই টিমগুলো, আমাদের সাথে আমার ওসি মগরা আছেন, আমার সাথে সেকেন্ড অফিসার আছেন, আমাদের এসআই রোনাল্ড খুব ভালো কাজ করেছে, রাকেশ খুব ভালো কাজ করেছে, এবং টোটাল টিম সবাই, এটা একটা টিম এফোর্ট, সবাই মিলে খুব ভালো কাজ করেছে। ইন প্রেজেন্স অফ অ্যাডিশনাল এসপি স্যার আমরা এটা সাকসেসফুলি মেয়েগুলোকে রেস্কিউ করতে পেরেছি। কি মনে হচ্ছিল, কি কারণে ওরা এরকম পালিয়ে গেছিল? ইনভেস্টিগেশন চলছে, আমরা এনকোয়ারি করছি। বাচ্চা মেয়ে, মেন্টাল তাদের কন্ডিশন এখন এই মুহূর্তে ছোটো আছে, তারা বিভিন্ন বিষয় থাকতে পারে। আমরা ইনভেস্টিগেশনের মাধ্যমে দেখছি কী কারণ ছিল, পার্টিকুলার প্রত্যেকের ইন্ডিভিজুয়াল কারণ থাকতে পারে। আমরা এখনও পর্যন্ত এই মিসিংয়ের পিছনে যারা আমাদের মনে হয়েছে তাদের 3 জনকে আমরা অ্যারেস্ট করেছি। 3 জনকে আমরা টোটাল পিসি নেব এবং ইনভেস্টিগেশনের মাধ্যমে যেটা পাবো সেভাবে অ্যাকশন নেওয়া হবে। এখানে আমাদের 2 জনের বাড়ি এখানেই আছে এবং একজনের বাড়ি আছে বেলখাস থেকে, মানে বর্ধমান থেকে। বেলখাস বলে একটা জায়গা আছে বর্ধমানের, বেলখাসের পার্টিকুলার যে জায়গায় গিয়েছিল, বর্ধমান বেলখাসে গিয়েছিল ওরা, ওখান থেকেই আমরা রেস্কিউ করি। ইয়েস, তাকে আমরা অ্যারেস্ট করেছি। এদের সঙ্গে সম্পর্ক কি, ছেলেদেরগুলোর সঙ্গে মেয়েদের সম্পর্ক? আমি ছেলেগুলোর কথা তো আপনাকে বলিনি, আমি বললাম বেলখাস থেকে ওদেরকে রেস্কিউ করেছে। 5টা মেয়ে একসাথেই বেরিয়েছিল। বাকিটা আমরা ইনভেস্টিগেশনের মাধ্যমে 100% যেটা পারফেক্ট, যেটা জেনুইন রিজন আছে পিছনে, সেটা ডেফিনেটলি আমরা বার করবো। এই যাদেরকে অ্যারেস্ট করেছেন তাদের সঙ্গে কি কোনো সম্পর্ক রয়েছে বা কিছু? অবশ্যই এই ওদের মিসিংয়ের ক্ষেত্রে এদের হেল্প আছে, সো আমরা তাদেরকে অ্যারেস্ট করেছি। পিসি নিচ্ছি এই জন্য যাতে ফার্দার যে ওদের কী রোল আছে সেটাকে আরও ক্লিয়ারলি আমরা এভিডেন্স কালেক্ট করতে পারি এবং আদার প্রসেসগুলোকে কমপ্লিট করাতে পারি। কালকে আমাদের বাড়ি আমার যে ভাইজি স্কুল যাওয়ার নাম করে বেরিয়েছিল, স্কুলে যাওয়ার যেদিন যাই সেরকমই যাওয়ার জন্য বেরিয়েছিল। তার সাথে আরও 4 জন বান্ধবী ছিল, তারা আমাদের বাড়িতে ডাকতে এসেছিল ভাইজিকে, যে 5 জন একসাথেই বেরিয়েছিল। স্কুল টাইম পেরিয়ে যাওয়ার পর, যেহেতু কালকে শনিবার ছিল, বাড়ি না ফেরার টাইম পেরিয়ে যাওয়ার পর আমরা স্কুলে যাই, দেখি স্কুল তালা মারা। তারপরে কিছু বান্ধবীদের কাছে জানতে পারি যে তারা স্কুলে যায়নি। তারপর থেকে আমরা খোঁজাখুঁজি শুরু করি। এবার কোনো ক্লু যেহেতু না পেয়ে সেটা আমরা থানাতে এসে লিখিত দেয়। তারপরে কি শুনলেন আজকে সকালে, কি শুনলেন? এখনো পর্যন্ত আমরা কোনো কিছুই শুনিনি, কারণ এই পর্যন্ত যে শুধুমাত্র সকালবেলায় জানা গেছে যে ওনাদের বর্ধমান থেকে নাকি, এইটুকুনি শোনা যাচ্ছে বর্ধমান থেকে উদ্ধার করা হয়েছে।
কোনো একটা জামাইবাবু বা কেউ কোনো পাশের বাড়ির কারো জানি না ঠিক কোথাটা সেই জামাইবাবু নিয়ে গেছে তাদেরকে বর্ধমান থেকে, এইটুকুনি খবর পাওয়া যাচ্ছে। এর বাইরে এখনো পর্যন্ত কিছু জানা যায় মানে আপনাদের পরিচিত কেউ নয়? না, আমাদের কেউ না। কি নাম আপনার? সোমা সাহা।